ইয়াজিদকে যারা ভালোবাসে তারা হলো নাসিবি। আচ্ছা, ইয়াজিদকে কোনো মুসলিম, কোনো সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী কেউ ইয়াজিদকে কী করতে পারে না, ভালোবাসতে পারে না। ইয়াজিদ বাহিনী গণদর্শন চালিয়েছে, ইয়াজিদ বাহিনী সেখানে লুটতরাজ করেছে। মসজিদে নবীতে নামাজ আজান বন্ধ ছিল, তাবুতে আগুন লাগছে, বাতাসে গিয়ে কাবা শরীফের গিলাফে আগুন ধরে গেছিল। তো এই যে তিনটা, যে কাবাতে আক্রমণ করা, হারামাইন শরীফাইনের উপর, আর হারামাইনের এরিয়া তো বিশাল, মানে ডাইরেক্ট কাবায়, আচ্ছা সরাসরি কাবায়, হ্যাঁ, এবং কাবা শরীফের গিলাপের একাংশ পুড়ে যাওয়া। এই জন্য ইয়াজিদ দোষারোপ, এই কথাটা আমার একজন কওমি অঙ্গনের একজন বড় আলেম উনি বলেছেন, কন্যা মারহাবা। আমরা তাদেরকে সম্মান জানাই, আমরা তাদেরকে স্যালুট জানাই, এই সত্য কথাগুলি আমাদের সমাজের মধ্যে তুলে ধরার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে কিছু আহলে খবিস নামদারি তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা আমাদেরকে বলে দিচ্ছে, আমাদেরকে ভুল মেসেজ দিচ্ছে যে ইয়াজিদ বলে কোনো দোষ ছিল না। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ কাফের নাকি কাফের না? আরো জোরে বলেন, ইয়াজিদ কাফের নাকি কাফের না? ইয়াজিদ কাফের ছিল, ঠিক কিনা? আমার মতন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা তারা কি সুন্দর লেকচার দিচ্ছে যে ইয়াজিদ কখনোই কাফের হতে পারে না, ইয়াজিদ কখনো হুসাইনকে শহীদ করতে পারে না, এই জন্য ইয়াজিদকে কেউ দোষারোপ করবেন না। আপনারা একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন, ইয়াজিদ কি ভালো লোক নাকি খারাপ? ইয়াজিদকে কি কোনো প্রশংসা করা যাইব? ইয়াজিদের কোনো প্রশংসা করা যাইব? ইয়াজিদ নিঃসন্দেহে একজন কাফের, ঠিক কিনা? কেউ যদি ইয়াজিদকে কাফের না বলে সেও কাফের, ঠিক কিনা? কারণ ওই কারবালার প্রান্তরে একমাত্র সব থেকে বড় যে সন্ত্রাস, সব থেকে যে বড় গুন্ডা ছিলেন, যে জুলুমকারী ছিলেন, একমাত্র ইয়াজিদ, ঠিক কিনা? আজকে বড় দুঃখ লাগে, গুমটাওয়ালা মৌলবী তারা আমার ইমাম হুসাইনকে বলে দোষারোপ, আর ইয়াজিদকে বলে কোনো দোষ নাই। কন্যা নাউজুবিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমার কওমি অঙ্গনের একজন আলেম আছে, রেজাউল করিম আবরার। আমি কিছুদিন আগে, 2 দিন আগে আমি একটা টক শো দেখলাম, উনি বলতেছে ইয়াজিদ অবশ্যই দোষী। আর কেন দোষী নয়? ইয়াজিদের 3টা দোষ ছিল। প্রথমত, সে কাবায় আক্রমণ করেছে। শুধু কাবায় নয়, কাবা ঘরের মধ্যে যে গিলাপ দেওয়া হয়, 4 অংশের 1 অংশ গিলাপ আগুনে পুড়ে গিয়েছিল। কন্যা নাউজুবিল্লাহ। এটা হইল ইয়াজিদের 1 নাম্বার দোষ। 2 নাম্বার দোষ হইল মদিনায় আক্রমণ করেছে। আর 3 নাম্বার দোষ হইল ইমাম হুসাইনের গর্দান কেটে ফেলেছে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই দিছে। এই জন্য ইয়াজিদ দোষারোপ। এই কথাটা আমার একজন কওমি অঙ্গনের একজন বড় আলেম উনি বলেছেন, কন্যা মারহাবা। আমরা তাদেরকে সম্মান জানাই, আমরা তাদেরকে স্যালুট জানাই, এই সত্য কথাগুলি আমাদের সমাজের মধ্যে তুলে ধরার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে কিছু আহলে খবিস নামদারি তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা আমাদেরকে বলে দিচ্ছে, আমাদেরকে ভুল মেসেজ দিচ্ছে যে ইয়াজিদ বলে কোনো দোষ ছিল না। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ কাফের নাকি কাফের না? আরো জোরে বলেন, ইয়াজিদ কাফের নাকি কাফের না? ইয়াজিদ কাফের ছিল, ঠিক কিনা? ইয়াজিদ মনে করছিল, দেখেন হ্যাঁ কত বড় শয়তান। হ্যাঁ, ওই দামেস্কের মধ্যে বৈশা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, তুমি গিয়া তাড়াতাড়ি ইমাম হুসাইনকে ধরো, ইমাম হুসাইন যেন কুফার জমিনের ভিতরে না ঢুকতে পারে। কন্যা নাউজুবিল্লাহ। কেন জানেন? ইয়াজিদ কিন্তু ইচ্ছা করলে সরাসরি যুদ্ধ করতে পারত। ইয়াজিদ সরাসরি আসে নাই এজন্য যে দুনিয়ার মানুষ না বলতে পারে যে ইয়াজিদের কোনো দোষ ছিল। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইতিহাস থেকে জেনেছি যে ইয়াজিদ সব কিছু করেছে, ইয়াজিদ হুকুম দিয়েছে, আর তার চালাবেলারা ইমাম হুসাইনের গর্দান কেটেছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা শুনে রাখো আমার হুসাইন কেমন হুসাইন। আমার হুসাইন একদিন আমার কাছে বাইনা ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ঘোড়ায় উঠতে মন চাচ্ছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আমার নানা জান, আমি তোমার জন্য জমিনের মধ্যে ঘোড়া হয়ে যাব, তুমি আমার পিঠ মুবারকে উঠে যাও। কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের এই গলার মধ্যে আমার নবী যখন চুমা দেয়, ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নানা জান, আপনি দেখলাম যখনই আদর করেন তখনই আমার গালে ঠুটে আমার গলার মধ্যে বেশি বেশি চুমুন দেন। আমার নবীজি বলেন, ও হুসাইন, তোমার গলার মধ্যে এই জন্য চুমা দেয় কারণ নিষ্ঠুর কুকুররা তোমাকে এইখান দিয়ে তারা শহীদ করবে। কন্যা আল্লাহু আকবার। তাহলে ইমাম হুসাইনের মহাব্বত দরকার আছে কি না? মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে সব থেকে মুসলমানদের বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কারা কারা? মুনাফিক। আমাদের সমাজে মনে হয় মুনাফিক নাই। আমাদের সমাজে আছে? আহা, ওই সময় ছিল আমার নবী যখন দিনের বেলা বের হইতেন, কিছু মানে নবীর সাথে নামাজ পড়তো তারা, দেখেন নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে তারা যুদ্ধও গেছে, কিন্তু রাতের বেলা তারা কাফেরদের সাথে ওই মুনাফিকি করতো। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল মুনাফিক আগের থেকে, ঠিক কিনা? মুনাফিক আজকে থেকে না, নবীর জমানা থেকে মুনাফিক শুরু হয়েছে। এখন